গরমে বাতাস এনো ফেটে আসছে, সূর্যের তাপে মাটি ফেটে যাচ্ছির, হেনো পৃথিবী নিজেই জ্বলছে। ধোজায় আকাশ চাকা, লস ওয়াজেলেস শহরের উপর একটা কালো চাদর। এই ধোজা শুধু আকাশ নয়, মানুষের শ্বাসকেও ভারী করে তুলেছে। আগুনের শিকা এনো নাচছে, এক মারাত্মক নৃত্যের তালে চারপাশের সবকিছু গ্রাস করছে। এই নাচের তালে তালে গাছপালা, পশু পাখি সব পুড়ে আসছে। এই হলো লস ওয়াজেলেস, এক ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়েছে। ঘরবাড়ি পুড়ে ছাই, মানুষের স্বপ্নগুলো যেন আগুনে পুড়ে আসছে। পরিবারগুলো তাদের ঘর ছেড়ে পালাচ্ছে আগুনের থেকে বাঁচার জন্য। তাদের চোখে আতঙ্ক, মনে শুধু একটাই চিন্তা, বাঁচতে হবে। ধোঁয়ার গন্ধ, এই ধ্বংসাজ্যের এক স্থায়ী স্মারক। পুড়ে আওয়া বনভূমি এর এক নীরব সাক্ষী। দাবানল এই বিশাল শহরের বাসিন্দাদের জন্য এক ভয়াবহ বাস্তবতা। প্রতিদিনের জীবনযাত্রা যেন থমকে গেছে। কিন্তু এই আগুন শুধু প্রকৃতির খেলা নয়, এটি একটি জটিল সমস্যা, ইয়া আমাদের সবার জন্য হুমকি। এগুলো নানা কারণের মিশ্রণ, কিছু প্রাকৃতিক, কিছু মানুষের তাড়ি। শুকনো ঝোপঝাড়, ফেলে দেওয়া সিগারেট, বিদ্যুতের তার, সব মিলিয়ে এই বিপর্যয়। এই বিপদ বুঝতে হলে আমাদের আগুনের গভীরে যেতে হবে, আগুনের আসল কারণ উন্মোচন করতে হবে। শুধুমাত্র তখনই আমরা এই বিপর্যয় থেকে মুক্তি পেতে পারি। মনে আছে 2018 সালের উলসি আগুন মালিবুতে এক বিরাট ধ্বংসাযজ্ঞে রেখে গিয়েছিল, অথবা গত বছরের গেটি আগুন গেটি সেন্টারকে হুমকির মুখে ফেলেছিল এবং হাজার হাজার মানুষকে তাদের ঘর ছেড়ে পালাতে বাধ্য করেছিল। এগুলো লস ওয়াজেলেসে দাবানলের বিধ্বংসী প্রভাবের মাত্র দুটি সাম্প্রতিক উদাহরণ। কিন্তু কিসের কারণে এই আগুন লাগলো? শুকনো কঠিন শান্তা আনা বাতাস ইয়া ক্যানিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, নাকি অন্য কিছু, ইয়া সম্পূর্ণ প্রতিরোধ হয়ে গে? সত্যিটা হল আমরা শীঘ্রই আবিষ্কার করব, এটা নানা কারণের মিশ্রণ। পৃথিবী গরম হচ্ছে, আমাদের গ্রহের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং এর প্রভাব আমরা প্রতিদিনই দেখতে পাচ্ছি। আমরা এটা দেখতে পাই গলন্ত হিমবাহ, বর্ধমান সমুদ্র ফসে ইয়া উপকূলীয় এলাকাগুলোকে প্লাবিত করছে এবং মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করছে। এবং ক্রমবর্ধমান ঘন এবং তীব্র দাবানলের মাধ্যমে দাবানলগুলো আগের চেয়ে আরো বেশি ভয়াবহ হয়ে উঠছে। শুষ্ক ঝোপঝাড় থাকা পাহাড়ের লস ওয়াজেলেস একটি বারুদের থিপির মতো কোনো সময় জ্বলে উঠতে পারে। এই পরিস্থিতি শুধু লস ওয়াজেলেসই নয়, বিশ্বের অনেক জায়গাও দেখা যাচ্ছে। জলবায়ু পরিবর্তন বাস্তব এবং দাবানলের উপর এর প্রভাব অস্বীকার করা যায় না। দাবানলগুলো আরো বেশি তীব্র এবং ধ্বংসাত্মক হয়েছে। উচ্চ তাপমাত্রা গাছপালা শুকিয়ে ফেলে এবং দাবানলের জন্য জ্বালানিতে পরিণত করে। এই শুকনো গাছপালা দাবানলের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে। এর সাথে দীর্ঘস্থায়ী খরা যোগ করুন এবং আপনার কাছে একটি দুর্যোগের রেসিপি তৈরি। খরা পরিস্থিতি আরো খারাপ করে তুলছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে আমরা অধিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর জন্য এখনই কার্যকর পদক্ষেপ না নিই, তাহলে পরিস্থিতি আরো খারাপ হবে। আমাদের এখনই পদক্ষেপ নিতে হবে। আগুন আরো বাড়া, আরো গরম এবং আরো ধ্বংসাত্মক হবে। এই আগুনগুলো আমাদের পরিবেশ এবং জীববৈচিত্র্যকে ধ্বংস করছে। এখনই কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়। আমাদের ভবিষ্যৎ রক্ষার জন্য এখনই কাজ করতে হবে। হওয়ার 5 নম্বর অংশ, বিপর্যয়ের স্ফুলিং, যখন বিদ্যুতের তার মারাত্মক হয়ে ওঠে। আপনারা জানেন, বিদ্যুতের উপর আমাদের নির্ভরতা একটি মূল্যে নিয়ে আসে। পূর্ণ অবকাঠামো তীব্র বাতাসের সাথে মিলে মারাত্মক পরিণতি ঘটাতে পারে। ঝুলন্ত বিদ্যুতের তার দাবানলের একটি প্রধান কারণ ইয়া শুকনো গাছপালায় দ্রুত আগুন ছড়িয়ে দেয়। সাম্প্রতিক বছরগুলিতে দাবানল সৃষ্টিতে তাদের ভূমিকার জন্য ইউটিলিটি কোম্পানিগুলি তদন্তের আওতায় এসেছে। বিলম্বিত রক্ষণাবেক্ষণ এবং পূর্ণ সরঞ্জাম বিদ্যুতের তারগুলিকে সম্ভাব্য আগুন সূচনাকারীতে পরিণত করেছে। আমাদের এই কোম্পানিগুলিকে নিরাপদ অবকাঠামোয় বিনিয়োগের জন্য জবাবদিহি করতে হবে।
এবার আমাদের বিকল্প শক্তির উন্বেষণ করতে হবে। হ্যাঁ, বিদ্যুতের তারের উপর আমাদের নির্ভরতা কমাবে, ওমগার এবং তাপ থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে। 8 নম্বর অংশ, জানি শক্তি। সচেতন থাকুন, সুস্থ থাকুন। দাবানলের ক্ষেত্রে জানি শক্তি। আপনার এলাকার অগ্নি বিপদের স্তর সম্পর্কে সচেতন থাকুন। আবহাওয়ার প্রতিবেদন এবং জাতীয় আবহাওয়া সেবা দ্বারা জারি করা যে কোনো রেড ফুলদাগ সতর্কতা মেনে চলুন। স্থানান্তর পরিকল্পনা প্রস্তুত রাখুন এবং আপনার পরিবারের সাথে এটি অনুশীলন করুন। আপনার স্থানান্তর রুটগুলি জানুন এবং জরুরি সরবরাহ একটি গো ব্যাগ প্রস্তুত রাখুন। এর মধ্যে পানি, খাবার, ওষুধ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। আপনার এলাকার অগ্নি কার্যকলাপ সম্পর্কে রিয়েল টাইম সতর্কতা এবং আপডেট পেতে আপনার স্মার্টফোনে একটি দাবানল অ্যাপ ডাউনলোড করুন। সচেতন থাকা জীবন ও মৃত্যুর মধ্যে পার্থক্য গড়ে তুলতে পারে। 9 নম্বর অংশ, আমাদের সম্মিলিত দায়িত্ব কর্ণম করার আহ্বান। আমরা সবাই একসাথে কাজ করলে আমাদের সমাজ এবং পরিবেশ আরো শক্তিশালী এবং নিরাপদ হবে। দাবানলের বিরুদ্ধে লড়াই একটি সম্মিলিত দায়িত্ব। এটি শুধুমাত্র ফায়ার ফাইটারদের কাজ নয়, আমাদের প্রত্যেকের ভূমিকা রয়েছে। আমাদের সম্প্রদায় এবং আমাদের গ্রহকে রক্ষা করার জন্য আমাদের সকলকেই আমাদের ভূমিকা পালন করতে হবে। গাছ লাগানো, পরিষ্কার করা এবং সাহায্য করা সবই গুরুত্বপূর্ণ। আপনার কর্মকাণ্ড সম্পর্কে সচেতন হন। প্রতিটি ছোট পদক্ষেপ বড় পরিবর্তন আনতে পারে। অগ্নি নিরাপত্তা নির্দেশিকা মেনে চলুন। এটি আপনার এবং আপনার প্রিয়জনদের সুরক্ষার জন্য অপরিহার্য। সবচেয়ে খারাপ জন্য প্রস্তুত হন এবং ভালোর জন্য আশা করুন। জরুরি প্রস্তুতি কিট তৈরি রাখুন এবং প্রশিক্ষণে অংশগ্রহণ করুন। লস ও জেলেসের জন্য একটি নিরাপদ আর স্থিতিস্থাপক ভবিষ্যৎ গড়ে তুলতে আসুন একসাথে কাজ করি। পুনর্নির্মাণ এবং পুনরুদ্ধার আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আজ কার্যকর পদক্ষেপ নেওয়ার মাধ্যমে আমরা দাবানলের বিধ্বংসী প্রভাব থেকে লস ওয়া জেলেস শহরকে রক্ষা করতে পারি। সচেতনতা এবং প্রস্তুতি আমাদের প্রধান অস্ত্র। মনে রাখবেন, আমরা সবাই এই বিষয়ে একসাথে আছি। একতা এবং সহযোগিতা আমাদের শক্তি। আসুন আমরা এমন প্রজন্ম হই যারা দাবানলের হুমকি নিরোধ করে আগুনে ঘি খালে না। আমাদের প্রচেষ্টা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে।